স্টাডি অনলাইনে সকলকে স্বাগত। আজ আমরা মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টার থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অর্থাৎ মান একের যে এমসিকিউ কোশ্চেন বা 1 নম্বর এক কথায় যে প্রশ্নগুলো আসে পরীক্ষাতে, খুব ইম্পর্ট্যান্ট। শুধু মাধ্যমিক পরীক্ষার জন্য নয়, বিভিন্ন চাকরির পরীক্ষাতেও এই সমস্ত কোশ্চেনগুলো থাকে। তাহলে শুরু করছি। দেখো, প্রথম কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় ক্ষয়সীমা রয়েছে? ক্ষয়সীমা বলতে যে সীমা শেষে আর কোনো রকম নদী ক্ষয় বা সামুদ্রিক ক্ষয় প্রাধান্য পায় না, তাহলে সেটা হচ্ছে সমুদ্র জলতল। আর এই সমুদ্র জলতল আছে কোথায়? পূর্ব মেদিনীপুর জেলায়। তারপরে বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কি? বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো সৌরশক্তি। পরবর্তী কোশ্চেন, ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত প্রক্রিয়া কোনটি? সেটা হচ্ছে নদী কার্য, অর্থাৎ নদীর কার্যের মাধ্যমে ভূমিরূপের সর্বাধিক পরিমাণ পরিবর্তন হয়। মোটামুটি ভূপৃষ্ঠের 80% অঞ্চলেই নদী কার্য প্রাধান্য পায়। কোন মহাদেশে ভূমিরূপ পরিবর্তনে নদীর কোনো ভূমিকা নেই? সেটা হবে আন্টার্কটিকা মহাদেশ। পরে কোশ্চেন, কোন গতিতে নদীর ক্ষয় সর্বাধিক হয়? সেটা হবে উচ্চ গতি। উচ্চ পার্বত্য অঞ্চল দিয়ে নদী যখন তীব্র গতিতে প্রবাহিত হয় তখন সেই নদীতে ক্ষয় বেশি হয়, সর্বাধিক হয়। কিউসেক ও কিউমেক কিসের একক? নদীর জলপ্রবাহ মাপার একক হলো কিউসেক আর কিউমেক। এটির মাধ্যমে নদীর জলপ্রবাহ পরিমাপ করা হয়ে থাকে। দুটি নদীগোষ্ঠীকে পৃথক হয় যে উচ্চভূমি দ্বারা, তা কি নামে পরিচিত? সেটা হচ্ছে জলবিভাজিকা। দুই বা ততোধিক নদীগোষ্ঠী যে উচ্চভূমি দ্বারা পৃথক হয় তাকে বলা হয় জলবিভাজিকা। যেমন ভারতের পশ্চিমঘাট পর্বতমালা, বিন্ধ্যা পর্বত, এগুলো সব জলবিভাজিকা। গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে কোন নদীতে? এটি হবে কলোরাডো নদীতে। কলোরাডো নদীতে গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে। ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? সেটি সিয়াচেন, যেটা কারাকোরাম পর্বতে অবস্থিত। 10 নম্বর কোশ্চেন, বায়ুর ক্ষয়কার্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ অঞ্চল হলো? সেটি অবশ্যই মরু ও মরুপ্রায় অঞ্চল। বায়ুর ক্ষয়কার্যে ভূমির বন্ধুরতা যে সমস্ত অঞ্চল এবং ফাঁকা মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কাজ প্রাধান্য পায়। অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ির অপর নাম কি? এটি হবে বারখান। অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ির অপর নাম বারখান। কোন বদ্বীপ এর আকৃতি পাখির পায়ের মতো? সেটা হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি বদ্বীপ। তারপর 13 নম্বর কোশ্চেন, বাস্কেট অফ এগ টোপোগ্রাফি কোন ভূমিরূপকে বলা হয়ে থাকে? ড্রামলিনকে বলা হয় বাস্কেট অফ এগ টোপোগ্রাফি। কোনটি উপক্রান্তীয় মরুভূমি? আটাকামা মরুভূমি হচ্ছে চিলির যে আটাকামা মরুভূমি আছে সেটা একটি উপক্রান্তীয় মরুভূমি। তারপরে পরবর্তী, গ্রেট গ্রিন ওয়াল কোন মহাদেশে অবস্থিত? এটি একটি সবুজের দেওয়াল, আর এটি সাহারা মরুভূমির প্রসার রোধ করার জন্য আফ্রিকা মহাদেশে এই ওয়াল টানা হয় বা বৃক্ষরোপণ, সবুজ গাছ লাগিয়ে এই ওয়াল বা দেওয়াল নির্মাণ করা হয়। পরে এটা সম্পর্কে ডিটেলে আসবো। 16 নম্বর, মাশরুম রক নামে কোন ভূমিরূপ পরিচিত? সেটা হবে গৌর। উচ্চ ভূমি সমতল এ পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? কোনো উঁচু স্থান সমতল ভূভাগে পরিণত হওয়ার প্রক্রিয়া হচ্ছে পর্যায়ন। মন্থকূপ কোন গতিতে দেখা যায়? নদীর উচ্চ গতিতে মন্থকূপ দেখা গিয়ে থাকে। 19 নম্বর কোশ্চেন, ক্ষয়ের শেষ সীমা হিসাবে ধরা হয় কাকে? সেটা হচ্ছে সমুদ্রতল। আর 20 নম্বর কোশ্চেন, ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তকই হচ্ছে জে.ডব্লিউ. পাওয়েল। এই জে.ডব্লিউ. পাওয়েল ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তক। পরবর্তী কোশ্চেন, গ্রেড বা পর্যায়ন কথাটি প্রথম কে ব্যবহার করেন? সেটি হচ্ছে উত্তর জি.কে. গিলবার্ট। পর্যায়ন কি? অসমতল ও বন্দুর ভূমি ক্ষয়সীমার সাপেক্ষে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে সমতল ভূভাগে পরিণত হওয়ার যে প্রক্রিয়া তাকে পর্যায়ন বলে। এই পর্যায়ন হচ্ছে অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল। ওকে, পরবর্তী কোশ্চেন, অবরোহণ কি? যে প্রক্রিয়ায় ক্ষয়কার্যের মাধ্যমে উঁচু ভূমির উচ্চতা হ্রাস পায় দিয়ে নিচু ভূমিতে পরিণত হয় সেই প্রক্রিয়াকে অবরোহণ বলে। অবরোহণের আরেক নাম অগ্নিভবন বা ক্ষয়ীভবন। আরোহণ কি? যে প্রক্রিয়ায় সঞ্চয়ের মাধ্যমে নিচু ভূভাগ উঁচু হয় তাকে এবং ভূমির উচ্চতা বাড়ে
সেই প্রক্রিয়াকে আরোহণ বলে। এটির অপর নাম হচ্ছে কি সঞ্চয়। পরবর্তী কোশ্চেন 25 নম্বর, পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি? পেরুর এল ক্যানন, এই কলকা নদীর এল ক্যানন দ্য কলকা, এর গভীরতা 3270 মিটার। তবে রিসেন্ট স্টাডি এবং গবেষণা বা রিসার্চের মাধ্যমে বেরিয়ে এসেছে যে নেপালের কালীগণ্ডকী নদীর উপর কালীগণ্ডকী গিরিখাত, যেটা অন্ধ গলচি নামে পরিচিত, সেটি পৃথিবীর গভীরতম গিরিখাত। এর গভীরতা 5571 মিটার। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর গভীরতম ক্যানিয়ন কোনটি? তিব্বতের ইয়ারলুং শ্যাংপো নদীর শ্যাংপো ক্যানিয়ন, গভীরতা 5500 মিটার। ষষ্ঠ ঘাতের সূত্র কে আবিষ্কার করেন? সেটা হচ্ছে নদীর গতি প্রবাহ বাড়ার সঙ্গে সঙ্গে নদীর ক্ষয়কার্য বেড়ে যাওয়ার যে সূত্র, সেটি হচ্ছে ষষ্ঠঘাতের সূত্র নামে পরিচিত। আর এটি প্রবর্তন করেন 1842 সালে ডব্লিউ হপকিন্স। ওকে, তারপরে কিছু জলপ্রপাত আছে। এই জলপ্রপাতগুলো দেখো, ভিক্টোরিয়া জলপ্রপাত জামবেসি নদীর উপর, কপিলধারা জলপ্রপাত নর্মদা নদীর উপর, দশম ও জনা জলপ্রপাত সুবর্ণরেখা নদীর উপর, যোগ বা গেরসপ্পা জলপ্রপাত শরাবতী নদীর উপর, আর দুধসাগর জলপ্রপাত মান্দবী নদীর উপর। এশিয়া তথা ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? এশিয়া তথা ভারতের বৃহত্তম নদীদ্বীপ হচ্ছে অসমের ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত মাজুলি, আর এর ক্ষেত্রফল 422 কিলোমিটার। এবার দেখো, এই সমস্ত বিখ্যাত জলপ্রপাত যেমন ভেনিজুয়েলার গৌজা নদীর উপর স্যাল্টো অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, ব্রাজিল ও আর্জেন্টিনা সীমান্তে ইগুয়াজু জলপ্রপাত পৃথিবীর সর্বাধিক বিস্তৃত জলপ্রপাত, এবং কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে নায়াগ্রা পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাত। ভারতের কর্ণাটকের শরাবতী নদীর উপর যোগ জলপ্রপাত বা গেরসপ্পা, আর গোয়ার মান্দবী নদীর উপর এই দুধসাগর জলপ্রপাত বিখ্যাত। এগুলো আমরা একটু জেনে রাখলাম, অবশ্যই খুবই উপকৃত হবে সকলেই। দেখো, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? সেটা হচ্ছে গঙ্গা এবং ব্রহ্মপুত্র বদ্বীপ। এই গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপের একটা গুরুত্বপূর্ণ বদ্বীপ অঞ্চল হচ্ছে সেটা সুন্দরবন, আর এই সুন্দরবনের ক্ষেত্রমান প্রায় 10,000 বর্গ কিলোমিটার। আর 1987 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর অন্তর্ভুক্ত করেন, এবং 1989 সালে ভারত সরকার এটিকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করেন। ভারত বাংলাদেশ মিলিয়ে এই সুন্দরবনে প্রায় 1 কোটিরও বেশি মানুষ বসবাস করে। ওকে, পরবর্তী কোশ্চেন 31 নম্বর, হিমবাহ পৃথিবীর কত শতাংশ অঞ্চল জুড়ে ভূমিরূপ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সেটা 10% অঞ্চল জুড়ে। নেভে কি? সদ্য পতিত তুষার হালকা পেঁজা তুলার মতো হয়, একে নেভে বলে। এবার দেখো, তুষার বা হিমবাহ আমরা যাকে বলছি সেটা প্রথমে বায়ুতে স্নোফ্লেক্স হিসাবে ঘোরে, তারপরে সেটা নেভেতে পরিণত হয়, নেভে থেকে ফান, আর ফান থেকেই হয় হিমবাহ কঠিন রূপে। ওকে, এবার পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি? গ্রিনল্যান্ডের জোকোসভান, আর এটি গতিবেগ হচ্ছে 46 মিটার পার ডে। আর এই তথ্যটা পাওয়া গেছে অ্যাকর্ডিং টু ইউরোপিয়ান জিওসায়েন্স ইউনিয়ন। এখান থেকেই এই তথ্যটা পাওয়া গেছে যে পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি। তারপরে পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি বা কোনটি? এটি হবে আন্টার্কটিকার ল্যাম্বার্ট। তারপর পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ আলাস্কার হুবার্ট। 36 নম্বর কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ কোনটি? আলাস্কার ম্যালাস্পিনা। আর নোনাটক্স কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের যে শীর্ষদেশ তাকেই নোনাটক্স বলা হয়। আর এটা আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড, সাইবেরিয়াতে এই নোনাটক্স দেখা গিয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, হিমবাহ ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ সার্ক বা করি বিভিন্ন দেশে কি নামে পরিচিত? যেমন দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও স্কটল্যান্ডে এটি করি নামে পরিচিত, ফ্রান্সে সার্ক, আর জার্মানিতে কার, আর ওয়েলসে কাম নামে পরিচিত। তারপর 39 নম্বর কোশ্চেন, কয়েকটি পিরামিড চূড়ার উদাহরণ দাও। যেমন ভারতের পিরামিডীয় চূড়া যা হর্ন বলা হয়, যেমন ভারতের বদ্রীনাথের নিকট নীলকণ্ঠ, নেপালের মাকালু হর্ন, আল্পস পর্বতের ম্যাটার্ন হর্ন, এগুলি সব পিরামিডীয় চূড়া বা হর্নের উদাহরণ।
পরবর্তী কোশ্চেন 40 নম্বর, হিমশিরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হিমশিরি বা হিমশোপনে জল জমে যে হ্রদের সৃষ্টি হয় তাকে কি বলে? এটি হচ্ছে প্যাটারনস্টার হ্রদ। একে কি বলা হয়? প্যাটারনস্টার হ্রদ। কোন দেশকে ল্যান্ড অফ ফিয়র্ড বলা হয়ে থাকে? নরওয়েকে বলা হয় ল্যান্ড অফ ফিয়র্ড। পৃথিবীর বৃহত্তম ফিয়র্ড কোনটি? গ্রিনল্যান্ডের কোর্সবি সাউন্ড, এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম ফিয়র্ড। পরবর্তী কোশ্চেন দেখো, মরুভূমি, পৃথিবীর প্রধান প্রধান যে মরুভূমি অঞ্চল আছে সেইগুলি। এবার প্রথমে দেখো ক্রান্তীয় মরুভূমি। ক্রান্তীয় মরুভূমিগুলির মধ্যে আফ্রিকার সাহারা, যেটি পৃথিবীর বৃহত্তম এবং উষ্ণতম, কালাহারি নামিব, পশ্চিম এশিয়ার বারেলখালী নাফুদ, দক্ষিণ আমেরিকার আটাকামা, ভারত ও পাকিস্তানের থর মরুভূমি, এগুলো সব ক্রান্তীয় মরুভূমি। এবার নাতিশীতোষ্ণ মরুভূমির মধ্যে আসছে দক্ষিণ আমেরিকার প্যাটাগোনিয়া, উত্তর আমেরিকার গ্রেট বেসিন, আর এশিয়ার গোবি ও তাকলামাকান। পাশে চিত্রের ছোট্ট করে আমরা ম্যাপে দেখতে পাচ্ছি মরুভূমিগুলো দেওয়া আছে। পরবর্তী কোশ্চেন 44 নম্বর, পৃথিবীর বৃহত্তম অপবাহন সৃষ্ট হ্রদ কোনটি? সেটা হবে মিশরের কাতারা। হ্যাঁ, আর ভারতে এই সমস্ত অপবাহন সৃষ্টগুলা হ্রদগুলাকে ধান্দ বলা হয়ে থাকে। ওকে, ধান্দ, যেমন দিদওয়ানা। তারপরে দেখো, বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? আর্গ। বালুকাময় মরুভূমিকে আর্গ বলা হয়। সাহারায় কেবল শিলা দিয়ে গঠিত শিলাময় মরুভূমিকে বলা হয় হামাদা। আর কেরালার মালাবার উপকূলে, 47 নম্বর কোশ্চেন, কেরালার মালাবার উপকূলে বালিয়ারিকে স্থানীয় ভাষায় বলা হয় টেরিস। কি বলা হয়? টেরিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। তারপর 48 নম্বর, CAZRI কি বা এর পুরো নাম কি? সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউশন। এর সদর দপ্তর আছে রাজস্থানের যোধপুরে। ওকে, এটি হচ্ছে CAZRI। আর গাসি কি? গাসি হচ্ছে দুটি শিফট বালি অবস্থান করে, শিফট বালিয়ারি। এই দুটি শিফট বালিয়ারির মধ্যবর্তী যে করিডর, সেই করিডরকে বলা হয় গাসি। আর শুষ্ক মরুভূমির শুষ্ক যে নদীখাত তাকে কি বলা হয়? ওয়াদি বলা হয়ে থাকে। মরুভূমির শুষ্ক নদীখাতকে ওয়াদি বলে। ইনসেলবার্জ আরও ক্ষয় হয়ে বোল্ডার রূপে থাকলে তাকে কি বলে? সেটিকে বলা হয় ক্যাসল কপিজ। 52 নম্বর কোশ্চেন, হিমবাহ সঞ্চয় কার্যে উল্টানো নৌকার ন্যায় যে ভূমিরূপ দেখা যায় সেগুলোকে বলা হয় কি? ড্রামলিন। একে বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বলা হয়, বা ডিম ভর্তি ঝুড়ির মতোও লাগে, আবার উল্টানো নৌকার মতোও লাগে। তাহলে এটা হচ্ছে কি? ড্রামলিন। 53 নম্বর, বায়ুপ্রবাহের সমান্তরালে গঠিত বালিয়ারি কি নামে পরিচিত? সেটা হচ্ছে শিপ বালিয়ারি। এই শিপ বালিয়ারি বায়ুপ্রবাহের সমান্তরালে গঠিত হয়। চীনের কোন অববাহিকা লোয়েস দেখা যায়? হোয়াংহো অববাহিকা। চীনের যে হোয়াংহো অববাহিকা সেটি লোয়েস সমভূমি। আর এই লোয়েস বায়ু তাড়িত হয়ে সঞ্চয়ীভূত এক ধরনের ভূমিরূপ। বায়ুতে বিভিন্ন ধরনের বালু কণা নিয়ে এসে, লোয়েস কণা নিয়ে এসে এই সমভূমি সঞ্চয় করে, যেটি হচ্ছে চীনের হোয়াংহো অববাহিকা একটি লোয়েস সমভূমি। ধন্যবাদ সকলকে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।